মাঠেই দেখা যাবে। আমরা আশা করি এটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নীলফামারীর রামগঞ্জে নিহত বিএনপি নেতার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তাই এখন দেশ গড়ার উত্তম সময়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তারেক রহমান। এর আগে 2014 সালে নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের কাছে ভার্চুয়ালি নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন তারেক রহমান। এদিকে দুপুর থেকেই রামগঞ্জে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে, সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। ডামি সরকার হওয়ায় আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঠাকুরগাঁয়ের জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলেও জানান তিনি। প্রায় 1.5 যুগ পর প্রকাশ্যে ঠাকুরগাঁয়ে এই কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াত। সম্মেলন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ জেলা পর্যায়ের নেতারা। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে 1972 সাল থেকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হওয়া অপরাধ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলের আমির। যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে তারা ফায়দা উঠেছে, আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটি করেছে। 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয়েছে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি শনিবার রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর দুঃখ প্রকাশ করেন। রোববার রাতে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয় গ্রাফিতি। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। বলেন, গ্রাফিতি দেয়াল লিখন আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে হবে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার গ্রাফ প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজারে কর্মসূচি শেষে বক্তারা জানায়, শেখ হাসিনার দোসররা এখনও বাংলাদেশে রয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় মাত্র 26 জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত অভিযুক্ত পুলিশ অফিসারদের গ্রেফতারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের আইনের আওতায় আনার দাবি তাদের। ইন্টারপোলের সহায়তায় দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি করেন তারা। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সিএসি এএম নাসির উদ্দিন।
সিএসি আরও বলেন, বর্তমান কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের উপর বাইরের শক্তির কোনো চাপ নেই। আগামী নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। নির্বাচন কমিশন ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে 6 মাস পর কমিশন ভোটারদের বাড়ি বাড়ি যাবেও বলেও জানান সিএসি। দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। গণ অভ্যুত্থানে আহত নিহত পরিবারের জন্য আইনগত সহযোগিতায় আলাদা সেল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারের কাছে দ্বিতীয় ধাপে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা পরিবারের সন্তানকে হারিয়েছে, যারা পরিবারের ভাইকে হারিয়েছে, কোনো পুরস্কার, কোনো কিছুর বিনিময়ে সেই বেদনা, সেই অশ্রু মুছে দেওয়া যায় না। এটা প্রতিদানের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের দায়, এটা হচ্ছে সম্মান জানানো। আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে আমি এখানে ঘোষণা করে গেলাম, আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিব। মিয়ানমারের অস্থির পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির উভয় পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা, বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর দমদমিয়া জেটিঘাট এলাকায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।